কিছু মানুষের ভাগ্য চাইলেও কখনো পরিবর্তন করা যায় না, তাই সে হোক নারী কিংবা পুরুষ। নারীর ভাগ্য কখনোই বদলায় না, বরঞ্চ এটা বলতে পারেন মৃত্যুতেই থেমে যায়। একটা অসমাপ্ত পরাধীন জীবনের সমাধি হয়। ভাগ্যহীনা হয়ে জন্ম নেওয়া মানুষগুলো জানে দুঃখ কাকে বলে, না পাওয়ার যন্ত্রণা কতটা কষ্ট দেয়, জীবনের কাছে হেরে যাওয়া কাকে বলে। ভাগ্যহীনা মানুষ কখনো জানে না সুখ কাকে বলে, ভরসার হাত কতটা শক্ত হয়। ভালোবাসা কাকে বলে, ভালোবাসার যত্ন কেমন হয়, আগলে রাখা কাকে বলে। জীবনের কাছে হারতে হারতে আর অন্যের কাছে ঠকতে ঠকতেই তার পুরো জীবনটাই পার হয়ে যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন আর সে করতে পারে না। এভাবেই হয়তো একদিন সে পৃথিবীকে চিরবিদায় জানায়, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঘুমের দেশে হারিয়ে যায়, যেখানে চাইলেও কেউ তাকে আর বিরক্ত করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, যন্ত্রণা দিতে পারবে না, ঠকাতে পারবে না। ভাগ্যহীনা মানুষের এমন অনেক রাত নির্ঘুমে কেটে যায়, শান্তির ঘুম কাকে বলে তারা সেটা জানতেই পারে না। পৃথিবীতে যার কাছে যত আছে বেশি, তার ঠিক ততটাই থাকে, আর যার কাছে কিছু নেই তার কিছু নেই। জীবনে কখনো কারোর মানসিক যন্ত্রণার কারণ হয়ে উঠবেন না, তাই তাকে ভালো করতে না পারেন অন্তত খারাপটুকু করবেন না, এটা মনে রাখবেন। অবশ্যই আপনাকে উপরওয়ালার কাছে একদিন এর জবাবদিহিতা করতে হবে। সেদিন আর কোনো জোর চুরি সেখানে খাটবে না। যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়। পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক তিনি। কারোর মনে এতটুকু আঘাত দিবেন না যে আপনাকে কোনো অভিশাপ নিয়ে চোখের পানি ছেড়ে দেয়। খুব খারাপ জিনিস এটা। এটা আল্লাহর দরবারে কিন্তু কবুল হয়ে যায়। মনের কষ্ট কিন্তু আল্লাহ অবশ্যই কবুল করেন, আপনি মুখ দিয়ে বলেন আর নাই বলেন, কারণ তিনি অন্তর্যামী। আপনার অন্তরের কষ্ট তার চেয়ে ভালো কেউ জানে না। জীবনে পৃথিবীতে একবারই এসেছি, হয়তো আর কখনোই আসতে পারবো না। অনেকের এমন আছে অনেক চাওয়া পাওয়া অপূর্ণ রয়ে গেছে, সেগুলো হয়তো আর পূর্ণ হবে না। আমরা যে যার ধর্ম ঠিকভাবে পালন করি, আমাদের প্রতি ন্যায় অন্যায়ের বিচার একদিন অবশ্যই হবে। আমি যেদিন আমার ছেলেকে হারিয়েছিলাম সেদিন বুঝেছিলাম কষ্ট কাকে বলে, হারানোর বেদনা কতটা কষ্টের হয়। আপনারা যে যাই আমার ভিডিও দেখেন বা দেখছেন, আপনারা আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার মেয়ের জন্য, যাকে আমি আমার ভিডিওতে আপনাদের দেখাই, যাতে আল্লাহ ওকে দীর্ঘায়ু করেন। আমার প্রথম সন্তান নেই, তাই আমার ইরার জন্য আপনারা যে যে ধর্ম করেন সেখান থেকে ওর জন্য একটু দোয়া করবেন। আমি প্রত্যেকের ধর্মকে অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আমাদের যার যার ধর্ম আমরা সেটা পালন করি, কিন্তু তার থেকে বড় কথা হলো আমরা মানুষ, এটাই আমাদের বড় পরিচয়। ভালো থাকবেন সবাই।